বিদ্যাসাগর মশাই, মা এক্ষুনি এসে পড়বেন, আপনাকে একটু অপেক্ষা করতে বললেন। আমি তো ভাবতেই পারছি না মথুরবাবু, আমার জন্য আপনাদের পরিবার এত বড় বিপদে পড়ল। ছি 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 ছি, কি জঘন্য ঘটনা। মথুরবাবু, আপনাদের বৌমা এখন কেমন আছেন? আগে এখন অপেক্ষাকৃত সুস্থ, তবে আপনি তো জানেনই আমাদের সমাজে বিধবাদের ওপর এমন কাণ্ড হলে কত রকম ঝড় ঝাপটা আসতে পারে, আর সেই ঝড় সামলানো মুখের কথা নয়। ঠিক কথা, একদম ঠিক কথা বলেছেন আপনি। আর সেই কারণেই বিধবাদের নতুন একখানা সুযোগ পাওয়া উচিত। তাদের অসহায় ভেবে সকলে যা ইচ্ছে তাই করতে পারে, তাদের ওপর ব্যভিচার হয়, আর সেই ব্যভিচারের জন্য তাদেরকেই পরে শাস্তি পেতে হয় অকারণে। সমাজ রক্ষার জন্য অন্তত বিধবা বিবাহ প্রয়োজন, আর সে কথা সমাজের রক্ষকেরা বুঝতে চাইছেন না মধুবাবু। এই দেখুন দেখুন, আমরা যে সই সংগ্রহ করতে চাইছি, কতজন মানুষ এগিয়ে আসছেন বলতে পারেন? গুটি কয়েক, খুব সামান্য। এমনভাবে কি করে যে সমাজের বড় পরিবর্তন হবে তা জানি না। বিদ্যাসাগর মশাই, আমি শুধু বলবো, আপনি যখন সই সংগ্রহ করতে যাবেন সঙ্গে কিছু মানুষজন নিয়ে যাবেন। দেখুন, আমার মনে হয় আমাদের সমাজে এখনো ভালো মানুষজন আছেন, আর শুধু বড় লোক যারা তারা নয়, সাধারণ মানুষের মধ্যেও বিধবা বিবাহ নিয়ে জানাতে হবে, তাদের বোঝাতে হবে। বিদ্যাসাগর মশাই, আপনি মায়ের সাথে এই নিয়ে কথা বলুন। মধুরবাবু, পিসিমা আমাকে স্নেহ করেন, মমতার বশে আমায় রক্ষাও করেন। আপনাদের পরিবার প্রতিনিয়ত আমাকে নিয়ে দুশ্চিন্তা করেন, সে কথাও আমি জানি। কিন্তু বিধবাদের পুনর্বিবাহ পিসিমা কি আজ পর্যন্ত মেনে নিতে পেরেছেন? কই, একদিনও তো উনি নিজে থেকে এগিয়ে আসেননি সই দেওয়ার জন্য। দেখুন বিদ্যাসাগর মশাই, আমার মনে হয় মা এই সংস্কারে বাধা কাটিয়ে উঠতে পারছেন না, নয়তো মায়ের মতো মানুষ এমন একটা ভালো কাজ সমর্থন করবেন না, এমনটা হয় না। আপনি একটু অপেক্ষা করুন। মল্লিক মশাই, মল্লিক মশাই আছেন নাকি? মল্লিক মশাই, লীলা ঠাকুর যে বলছিলাম, এই মল্লিক মশাইকে দেখেছেন? আশেপাশে রয়েছেন কোথাও? না, তবে ডেকে আনতে পারি। হ্যাঁ বলুন, আমার তার সাথে কিছু কথা আছে। আচ্ছা বলছি, ছোট ঠাকুর কোথায়? তাকে তো দেখছি না। এগে ছোট মামা আসছে, ওই জবা, টাটকা জবা দিয়ে আজ মায়ের পুজো দেবেন কইলেন।
এ ফুল ছোট মামার পছন্দ নয়, কইলেন বাসি। তা বেশ তো, তিনি যাতে খুশি থাকেন তাতেই থাকতে দিন। আমি তাহলে সেরেস্তায় গেল। সেজবাবু, হ্যাঁ, কি হৃদয় ঠাকুর, কিছু বলবেন নাকি? মাফ করবেন, আপনাকে পিছু ডাকলুম। আগে বদন টাউর কাল রাতেই শিবানন্দ টাউরের কাছে গেছিলেন। আমি নিজে দেখেছি। বদন টাউর কয়েছিলেন শিবানন্দ টাউরকে সব কথা জানাতে হবে। ওই যে ছোট মামা মায়ের চন্নামৃত্য খাইয়ে বৌমাকে জ্ঞান ফিরিয়েছিলেন, সে সব কথা শিবানন্দ টাউরকে জানিয়েছেন। শিবানন্দ টাউর তো খুব চটে গেছেন, বৌমাকে কেন এখানে আনা হয়েছে সেই নেই। ছোট মামাকেও 10 কথা শুনিয়েছেন, কয়েছেন ছোট মামা নাকি বন্ড, সেই জন্যই এসব কাজ করেছে। সেজবাবু, ছোট মামাকে যদি আবার সকলের সম্মুখে অপমান সহ্য করতে হয়, তাহলে আমাদের কিন্তু খুব লজ্জায় পড়তে হবে। আর আর রানীমাকেও ছাড়বেন না কয়েছেন। আপনি একটা কাজ করুন, আপনি শুধু মল্লিক মশাইকে ডেকে দিন। এর ব্যবস্থা আমি কিছুক্ষণের মধ্যেই করছি। আচ্ছা সেজবাবু। দেখ মা, দেখ কেমন সুন্দর টাটকা ফুল পেয়েছি মা। আজ গাছের ফুল দিয়ে তোর পুজো দেব। ও মা, সেজো বাবু, গা ও সেজো বাবু, তোমাদের ঘরের বৌমা ভালো আছে তো এখন? হ্যাঁ, মা যখন নিজে তার জ্ঞান ফিরিয়ে দিয়েছে, তখন আর কোনো চিন্তা নেই গো, কোনো চিন্তা নেই। তুমি দেখো, দেখো তার জীবন কানা এখন অন্যরকম হবে। জয় মা, জয় মা, জয় মা। সেজবাবু, আপনি আমাকে ডাকছিলেন? এই তো মল্লিক মশাই, মল্লিক মশাই, আমি বলছিলাম যে আপনি সকলকে এই মন্দিরে ডাকুন এখানে। কাল যেভাবে ছোট ঠাকুর বড় বৌমার জ্ঞান ফিরিয়ে আনলেন, তার জন্য রানীমা তাকে কৃতজ্ঞতা জানাতে চাইছেন সকলের সামনে। বদন ঠাকুর, আপনি শিবানন্দ ব্রহ্মচারী মহাশয়কে নিমন্ত্রণ জানাবেন, তার কিছু বলার থাকতে পারে। রানীমা সকলের সামনে ছোট ঠাকুরকে মান দেবেন কিনা? ও মা, ও সেজো বাবু, সেজো বাবু গো, আমার কেন মান দিতে যাবে? আমি আবার কি করলুম? যা করার সবই তো মা করেছে গো, মা করেছে। তাহলে আমার মান দিতে যাবেন কেন? ছোট ঠাকুর, সে কথা তো আমি বলতে পারবো না, সে কথা রানীমা জানে। বদন ঠাকুর, শিবানন্দ ব্রহ্মচারী মহাশয়কে বলতে ভুলবেন না। ছোট ঠাকুর, তুমি কিন্তু তৈরি থেকো, তোমার পুজো আগে সেরে ফেলো, কেমন? জয় মা, জয় মা। আজ শিবানন্দ ব্রহ্মচারী মহাশয়ের সামনেই প্রমাণ করব তোমার কোনো লোভ নেই, তুমি মুক্ত পুরুষ। নাম, যশ, অর্থ কিছুই চাই না তোমার। মল্লিক মশাই, আমি তাহলে সেরেস্তার দিকে এগোলাম, আপনি আসবেন, কিছু কথা আছে। গদাই, ও কি রে, মুখখানা অমন করে দাঁড়িয়ে আছিস কেন? তোর তো ভালোই হচ্ছে রে। হ্যাঁ, যা যা পুজো ঘরে যা, আমিও তাড়াতাড়ি পুজোটা সেরে নি। রানীমা তোকে মান দেবেন, খুব ভালো কথা রে, খুব ভালো কথা। যা
যা পুজো ঘরে যা। বোঝো কান্ডি হৃদে, ও হৃদে, শোন 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 দেখিনি শোন। ওরে আমার বুকটা কেমন ধকপক করছে রে, কি বিপদ আবার হবে কে জানে। ছোট মামা, মান তো দিতেই হবে। তুমি সকলে শুধু ভালো করে যাবে, আবার গঞ্জনাও শুনবে, তা তো হতে পারেনি। চলো পুজো করবে, চলো 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 দেখিনি, চল চল। আর সেই ভালো। জয় মা, জয় মা। মল্লিক মশাই, আমাকে একখান কথা কোন তো বলুন। আমার মনে হচ্ছিল সেজুবাবু গদাই ঠাকুরের বিষয়ে একটু সন্ধিয়ান হয়েছিলেন। আপনি ঠিকই বলছেন বদন ঠাকুর, তবে কি জানেন তো, ছোট ঠাকুরকে রানীমা অগাধ বিশ্বাস করেন। দেখুন বদন ঠাকুর, আপনি এসব বুঝবেন না। আসলে শিবানন্দ ঠাকুরকে দিয়ে সেজবাবু চাইছেন সকলের সামনে প্রমাণ করাতে যে ছোট ঠাকুর যা বলেন তা করেন না। তাই বলি কি, আপনি যান, যত তাড়াতাড়ি সম্ভব শিবানন্দ ঠাকুরকে এখানে আনার ব্যবস্থা করুন। যান। ঠিক আছে। জয় মা, জয় মা, জয় মা। ছোট মামা, এত কি দেখছো গা? মায়ের মুখখানা দেখছি রে, কত করুণা মাখা মুখ দেখতে কিনি। ওরে মা সকলে আপন করে নেয় রে, আর লোকে বলে আমি করি কাজ, আমি করি। মা মারে আমি জেনে মোহ মায়া গপ সব ত্যাগ করতে পারি মা, সব ত্যাগ করতে পারি। কখনো যেন না ভাবি আমি সব কাজ করি। মা আমার মুখে যেন সব পোতা তোর নাম লেগে থাকে। তুই এটুকু দেখিস মা, এটুকু দেখিস। জয় মা, জয় মা, জয় মা। কালী কালী মারে
তুই জগতের অন্ধকার দূর কর মা, সর্বত্র তোর আলো ছড়িয়ে দে, আমায় জ্ঞান দে, বুদ্ধি দে, ভক্তি দে মা, ভক্তি দে। জয় মা, জয় মা, জয় মা। ঈশ্বর, ঈশ্বর এমন করে রাগারাগি করো নে বাবা। দেখো তুমি রেগে গেলে কিন্তু কাজ করতে পারবে না। আমি মথুরকে কইছি তুমি এখন থেকে সই আদায় করতে যাবে নোক নস্কর নিয়ে। সকলে দেখুক তুমি একা নাও, তোমার পাশেও নোক আছে। কোথায় কোথায় পিসিমা? কে আছে আমার পাশে? আপনি আছেন? ঈশ্বর, বিরুদ্ধ দল আমাকে শাসিয়েছে বলে আমি তোমার পাশে থাকবো না, তা কখনোই নয়। আমি তোমার পাশে চিরটা কাল থাকবো ঈশ্বর। আমি তোমাকে বড় স্নেহ করি, শ্রদ্ধাও করি। আমার নোক সব সময় তোমাকে রক্ষা করবে। কেন পিসিমা, কেন? আপনি নিজের মান সম্মানের ঝুঁকি নিয়ে আমার পাশে এই লড়াইতে থাকবেন কেন? হ্যাঁ, এই লড়াই যদি আপনি মন থেকে মেনে নিতেন তাহলে নিশ্চয়ই থাকতে পারতেন। আপনি বলুন তো পিসিমা, বিধবা বিবাহ আপনি এখনো মন থেকে মেনে নিতে পেরেছেন? পেরেছেন না? তাহলে আমিও আপনার থেকে কেন সাহায্য নেব বলতে পারেন? ঈশ্বর, কেন ছেলে মানুষই করছো তুমি? কেন এসব কথা কইছো ঈশ্বর? তুমি তো খুব ভালো করে জানো আমি কিছুতেই আমার সংস্কার ত্যাগ করতে পারছি না। জানো না তুমি? বলো আমি কি করে তোমাকে বিপদের মুখে ঠেলে দেবো ঈশ্বর? তুমি তো আমার ব্যাটার মতন। পিসিমা, পিসিমা, আপনাকেও আমি নিজের মায়ের মতোই ভক্তি করি, জানেন তো? আমার মা বলেছিলেন, যদি পারো বিধবাদের দুঃখ দূর করো। তিনি আপনার মতো এত কিছু করেননি, কিন্তু বলেছিলেন। আমি ভেবেছিলাম এই লড়াইতে আপনার মতো মুক্ত মনের একজন মানুষকে আমার পাশে পাবো। কিন্তু না, আমি ভুল ভেবেছিলাম। আমার সে ধারণা ভুল ছিল। তাই আজ আমি আপনাকে অনুরোধ করছি পিসিমা, দয়া করে আমার জন্য আপনি নিজেকে এবং নিজের পরিবারকে কোনো রকম বিপদে ফেলবেন না। আমিও আপনাকে শ্রদ্ধা করি, ভালোবাসি। আমার জন্য আপনি বা আপনার পরিবার যদি বিপদে পড়ে সেটা আমার কাছেও কষ্টকর হবে। আপনি যদি বিধবা বিবাহ মন থেকে মেনে নিতেন তাহলে অন্য কথা ছিল। তবে হ্যাঁ, আপনি যা বলেছেন সেই কথা
অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। বেশ কিছু লোকজন নিয়ে বেরোব বিধবা বিবাহের সপক্ষে সই জোগাড় করতে। একদিন হয়তো সই জোগাড় করতে আপনার দরজার সামনে এসেও দাঁড়াবো পিসিমা। সেদিন দেখব আপনার মত পাল্টায় কিনা।